গুড মর্নিং প্রত্যেকে, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই সবাইকে জানাই যে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর ভালো মতন আজকে আনন্দ করবে। আর আমার চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে সুবি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। যারা নতুন সদস্য জয়েন করেছে তাদেরকেও বলি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকে রথ টানবে। আর দুপুরবেলা বলছে নাকি দুপুরের টাইমটা খুব শুভ। প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদের থেকেও যারা চেষ্টা করবে রথটা একটু টানার, কারণ বছরে এটা একবারই আসে। আর সবাই সকালবেলা কী কী করলে অবশ্যই সবাইকে জানিও। আর আমি তো জাস্ট স্নান করে আসলাম, বিকজ আজকে শ্যাম্পু করাচ্ছিল। আর আজকে আমার একটা জন্মদিন বাড়িও মানে অন্নপ্রাশন বাড়ি আছে, তো জানি না যেতে পারবো কিনা, কারণ ওয়েদার অনেকটাই সাথ দিচ্ছে না। বৃষ্টি হচ্ছে কখনো কখনো, নর্মাল ওয়েদার। তো দেখা যাক কী হয়, বিকেলবেলা গেলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তোমাদের বাড়িতে যে কী কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানিও। আর আমাদের বাড়িতে আজকে তো অবভিয়াসলি মাছ স্পেশাল, কারণ মাছ তো হবেই। তো অলরেডি দেখতে পাচ্ছি যে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, অ্যাজ ইউজুয়াল এগুলো সব হয়ে গেছে। আর মা মনে হয় এখন মাছের ঝোল করবে আর হয়তো পুঁই শাক করবে। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকালবেলা আমরা আজকে ওই বাড়ি থেকে আমি এসেই দেখলাম হচ্ছে বাবা আজ কচুরি নিয়ে এসেছিলো আর জিলিপি। তো আমি কচুরি জিলিপিটা খেয়ে নিয়েছি। তোমরা দেখি ব্রেকফাস্ট করলে অবশ্যই জানি সারাদিন কী কী হচ্ছে সবার। গাইজ আমি জাস্ট রেডি হলাম। আজকে তোমাদের বলেছিলাম যে আমার একটা ইনভিটেশন আছে, একটা ফ্রেন্ডের মেয়ের অন্নপ্রাশন, তো ওখানে যাচ্ছি। গেলে তোমাদের সাথে পুষ্টিটা সেরকম অবশ্যই দেখা করাবো। চলো তাহলে, আমি একদম রেডি। এটা হচ্ছে আমার আউটফিট, একদম সিম্পল অ্যান্ড সোবার, বিকজ আমার বেশি ভালো লাগে না সাজতে, আমি এটাতেই খুব কমফোর্টেবল। তো চলো তাহলে তোমাদের সাথে দেখা হবে ওখানে গিয়ে, আর দেখাবো আজকে কী কী করবো। জাস্ট বেরালাম, রাস্তার অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ যে কীরকমভাবে লোক বেরিয়েছে, ভীষণ অবস্থা খারাপ, কিন্তু খুব ভালো লাগছিল বেশ। এটা কিন্তু ফুচকেটা। এরপরে আমার হাতে চলে এসেছিল স্ন্যাক্স, তারপরে ছিল হচ্ছে সফট ড্রিঙ্কস। তারপর আমি খেতে বসে গেছিলাম, বিকজ দেরি হয়ে গিয়েছিলো। মেনুটা তোমরা একটু স্কিপ করে দেখে নিও। তারপর আমাকে দিয়ে দিয়েছিল আস্তে আস্তে প্লেট, তারপর ছিল ফিশ ফিঙ্গার। রান্নাবান্নাগুলো বেশ ভালোই ছিল, ভালো লেগেছিলো খেতে। তারপরে ছিল রাধা পল্লবী আর চানা মশলা। আমি নিয়েছিলাম দুটো, বাট খেতে পারিনি। তারপর ছিল হচ্ছে একটু রাইস আর পনির। আমি চিকেন এইসব কিছু খাইনি, ফিশ। তারপর ছিল হচ্ছে পাঁপড়, দুটো মিষ্টি নিয়েছিলাম, একটা খেয়েছি। এবার রাস্তার অবস্থা দেখো, পুরো মনে হচ্ছে জাস্ট পুজো লেগে গেছে। এত ভালো লাগছিলো। আমি কোনোদিন এই রথের টাইমটায় রথতলার দিকটা ভিজিট করিনি, বাট কালকে আমি গেছিলাম যেহেতু ওদিকে, তো তোমাদের রথতলার 3টে রথই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে প্রথমটা, যেখানে জগন্নাথ দেব বসে আছে। আমি জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি, যেহেতু আমি গাড়িতে ছিলাম, বাট অসাধারণ। এটা ছিল বড়রাম। আর তারপরে শেষ রথটা ছিল হচ্ছে সুভদ্রা। রথটা এত অপূর্ব লাগছিল দেখতে। একটা নতুন ব্লগের সাথে প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও বাড়ি এসে গেছি, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাইকে আবারও জানাই রথের আন্তরিক